সালমান শাহর জন্মদিন উপলক্ষে কিছু বলবেন কিনা? আমি জন্মদিন বিশ্বাস করি না। বাচ্চাটা ছিল, বাচ্চাটা আছে, ও সারা জীবন থাকবে, আমি মৃত্যুর আগ পর্যন্ত আমার কাছে থাকবে, দর্শকের মধ্যেও থাকবে আমার বিশ্বাস, যারা ওকে জানে। আমি জন্মদিনে কোনো বিশ্বাস করি না। অনেক সিনেমায় আপনি সালমান শাহের সাথে কাজ করেছেন, তার মায়ের অভিনয় করেছেন, তাকে নিয়ে যদি কিছু বলার থাকে। তাকে নিয়ে বলার মতো কিছু নাই, বারবার করে মনে করলে কষ্ট লাগে, মানে মনে হচ্ছে আমার বলতে খারাপ লাগে ওর কথা, কারণ আমি এখনও, আমার কাছেও এখনও জীবন্ত। ও কিন্তু আমার কাছে মরে যায়নি, কারণ আমি মরা লাশ দেখি নেই। ওর স্মৃতিগুলোই আমার কাছে সবসময় মনে পড়ে। আরেকটা কথা যে আমি বারবার বলি, আজও যদি সে বেঁচে থাকতো হয়তো আমাকে ছবি করতে হতো, এবং ছবি হয়তো ও করতো। ছবির আমাদের এই পরিবেশ, এই পরিস্থিতি হয়তো নাও হতে পারতো, হয়তো ছবি হতো এই দেশে। যাই হোক, সালমান আমি হয়তো ওকে জন্ম দেইনি, ওর মার কথা যে জন্ম দিলাম আমি, তুই হলি মা, তোকেই তো সে মা ডাকে, তোকেই, তোর প্রতি তো তার ফিলিংস বেশি। এটা ওর মায়ের কথা। তাই আমি বলতাম, হিংসা করো কেন, তুমি ভালোবাসতে পারো না, তাই এই দুষ্টুমি করতাম আমরা সব সময়। যাই হোক, ওর কথা আসলে আমি বলার কিছু নাই। এত ছবি, এত কাজ করেছি, এবং সবচেয়ে বড় কথা, কোনো একটা ছবির ব্যাপারে আমার সাথে কথা বলতে, ওর সাথে কথা বলতে আসলেও বলতো, মা কাকে নিচ্ছেন, তো ও কাকে নেই, অমুক বা তমুক। মানে কেন ডলি মাকে পাচ্ছেন না, ডলি আম্মাকে পাচ্ছেন না? বলে না, ওনার তো শিডিউল নাই। না না, শিডিউল না হলে আপনি পিছান, আম্মা যখন শিডিউল দেবে তখন আমার কয়দিন লাগবে। মানে এমনভাবে জোর করতো সে, যাতে আমি ওর সাথে কাজটা করি। হয়তো বা সে কাজ করতে ভালোবাসতো, আমার সাথে পছন্দ করতো। তবে এটা সত্যি কথা, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আমাকে প্রচণ্ড ভালোবাসতো, এবং আমি মা হিসেবে যতটুকু ভালোবাসা হতো একটা সন্তানকে, আমি সেইভাবেই তাকে ভালোবাসতাম। ওইটা আমার সবচেয়ে বড় পাওয়া আসলে। সালমান শাহ ব্যক্তি হিসেবে কেমন ছিল? ও মানুষ হিসেবে আসলে অসাধারণ। ও মানুষ হিসেবে আসলেই অসাধারণ। ও সবাইকে ভালোবাসতো। ইন্ডাস্ট্রির যদি মাটি কথা বলতে পারতো, মাটিও তাকে ভালোবাসার কথা বলতো। মানে এত ভালোবাসতো সবাইকে। যেমন আমাদের প্রোডাকশনের ছেলেপেলের থেকে শুরু করে আমাদের যারা নিডি আর্টিস্ট, আমাদের ছোট ছোট আর্টিস্ট যারা অভিনয় করে, তাদের অভিযোগ বলতো, ভাইয়া একটা কথা, বা এই সমস্যা বা ওই সমস্যা, এই যে ব্যাপারগুলো ওর মধ্যে এত ছিল। ও এত ভালোবাসতো মানুষকে। ইন্ডাস্ট্রির আমার অনেক ছেলে পেলেকে ও পালতো, ধরতে গেলে। ও ঈদ আসলে পরে ওদের ঘরে বাজার হবে কি না, টাকা পয়সা আছে কি না, বা ওদের কাপড় চোপড় কিনে দিতে হবে কি না, এগুলো করতো। টাকাকে টাকাই মনে করতো না। বহু টাকা কামাইছে সে ফিল্ম থেকে, কিন্তু টাকাকে সে টাকা মনে করতো না কখনো। বহু টাকা সবার মধ্যে বিলাইছে সে। সালমান শাহ মৃত্যুর আগে আপনার সাথে শেষ কি কথা হয়েছিল মনে আছে? শেষ কথা তো বলতে পারবো না, কথা তো হতো প্রায়ই। তার একদিন আগে আমি ডাবিং করেছি, কিন্তু সেদিন ও আমার সঙ্গে ছিল না। ও ডাবিং থিয়েটারে এসেছিল একদিন না দুদিন আগে, যাই হোক, ও ডাবিং থিয়েটারে এসেছিল। আম্মু বলে গলায় হাত দিল, দিয়ে বলল যে আমার তো রয়ে গেলো এটার কাজ, আমার তো হলো না। আচ্ছা আচ্ছা, আমি আরেকদিন করে দেবো, শিডিউল দিব বলে হাউ মাউ করে কি বললো বলে বেরিয়ে চলে গেল। এই আমার শেষ দেখা, ওই আমার শেষ দেখা। অসম্ভব, এক জায়গায় স্থির থাকতো না, পাগল, একটা পাগল। আর গাড়ি অ্যাবনর্মালভাবে গাড়ি চালাতো। ওর সঙ্গে আমি গাড়িতে উঠেছি অনেকদিন। পাগলা, সেই নারায়ণগঞ্জে পাগলায় গেছি ওর সাথে। সারাক্ষণ বাবা একটু আসতে, বাবা একটু আসতে। কে শুনে কার কথা? বলে ভয় পায়ও না, কিচ্ছু হবে না। স্বামীরা চকলেট খাই, দেখো এখানে কত চকলেট, খাও, তুলে তুলে দিত আমার হাতে, তুমি চকলেট খাও। একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে কিছুদিন আগে সোহানুর রহমান সোহান ভাই এবং কিছু ইন্টারভিউ থেকে জানতে পেরেছিলাম যে হচ্ছে মৃত্যুর আগের দিন এফডিসির ডাবিংয়ের একটা রুমে, হ্যাঁ ডাবিংয়ে ছিল, ওখানে ডাবিং রুমে শাবনূরের সাথে একটা খুনসুটি হচ্ছিল, এবং সেটা স্বামীরা দেখে খুবই রাগান্বিত হয়। এই বিষয়গুলো নিয়ে ওই বিষয়গুলো আমরা নাই বা আলোচনা করি, এটা না বলাই ভালো। আমরা এখনও আরেকজন শিল্পীকে কেন ছোট করব? তখন কি হয়েছে না হয়েছে সেই ব্যাপারগুলো আমরা এখন বলে কিন্তু সমাধান করতে পারবো না। কাজেই আমি যেমন শাবনূরকে পছন্দ করি, আমি যেমন সালমানকে পছন্দ করতাম, আমি সোহানুর রহমান সোহানকে পছন্দ করি, সম্মান করি। আমরা আর পিছনের কথা নাই বাটানি। ও চলে গেছে, ওকে আল্লাহ নিয়ে গেছে, ওর হয়তো এইভাবে যাওয়ার ছিল, সেজন্য চলে গেছে। এগুলো অনেক গল্প, এগুলো আসলে না বলাই বেটার। ক্যামেরায় আমার দর্শকরা ওদেরকে ভালোবাসা অটুট থাক ওদের প্রতি।